হামাসকে মেরে ফেলার হুমকি ট্রাম্পের। এদিকে ২.৫ ঘণ্টার টানটান ফোনালাপ। ট্রাম্পকে পেশাগঞ্জ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পুতিন। যুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর হতে চলেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জন্মভূমি যদি একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনার শিশুটি যদি কাঁদতে কাঁদতে বলে, মা, এক মুঠো ভাত দাও, আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। ভাবতে কষ্ট হয়, তাই না? আপনি যদি মানুষের কষ্ট দেখে চুপ থাকতে না চান, এখনই হস্তক্ষেপ করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, জানান আপনি তাদের পাশে আছেন। প্রতিটি শেয়ার অন্য একজনকে জাগ্রত করবে, প্রতিটি কণ্ঠস্বর যোগ হবে মানবতার চিৎকারে। আমরা একসাথে না বললে যে কান্নাটা আজ নীরব, কালও নিঃশব্দেই থেকে যাবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমরা সেই খবর বলি যা অনেকেই আড়াল করে রাখে। আপনি যদি সত্যিই মানবিক হন, তাহলে কমেন্ট করুন, গাজায় শান্তি চাই, এবং শেয়ার করে দিন যেখানে পৌঁছায় বহু হৃদয়ে। আপনার একটি শেয়ার, একটি কথা হয়তো আজকের শিশুটির জন্য এক ভোরের রুটি এনে দিতে পারবে। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিন। হামাসকে মেরে ফেলার হুমকি ট্রাম্পের। ফিলিস্তিনের গাজায় গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে হামাসের উপর হামলার অনুমোদন দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না। শুক্রবার ১৭ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তাহলে তাদের মেরে ফেলা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প পরিষ্কার করে বললেন, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না। ট্রাম্প বলেন, এটা আমরা করব না, আমাদের সেটা করার প্রয়োজনও হবে না। এমন লোক আছে, খুব কাছেই আছে, যারা গিয়ে কাজটা সহজেই করে ফেলবে আমাদের তত্ত্বাবধানে। তিনি যদিও কোনো দেশের নাম বলেননি, তার ইঙ্গিত স্পষ্টতই ছিল ইসরায়েলের দিকেই। এই হুমকির মাধ্যমে ট্রাম্প যেন নিজের অবস্থান পাল্টালেন। এর আগে সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, গাজায় গ্যাংদমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই। গত মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা কয়েকটা ভয়ঙ্কর গ্যাং নির্মূল করেছে, খুবই খারাপ লোক ছিল তারা, তাদের মেরে ফেলেছে, আর সত্যি বলতে এতে আমি তেমন বিরক্ত হইনি, এটা ঠিক আছে। সম্প্রতি গাজায় হামাস ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এসব গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে মানবিক সাহায্য লুটপাট ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। রবিবারের ওই সংঘর্ষের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, যেসব গ্যাং সদস্য রক্তপাতের সঙ্গে যুক্ত ছিল না, তাদের সাধারণ ক্ষমা করা হবে। এর আগে গত জুন মাসে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন, হামাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা গাজার কিছু গ্যাংকে অস্ত্র দিয়েছিল। এর মধ্যে ইসলামিক স্টেট বা আইএস ঘনিষ্ঠ গোষ্ঠীও ছিল। রবিবার ইসরায়েল সম্পৃক্ত একটি গ্যাংয়ের বন্দুকধারীরা গাজার প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফরাওয়াকি গুলি করে হত্যা করে বলে স্থানীয় বাহিনী জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, হামাস সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের হত্যা করেছে, যা ভয়ঙ্কর অপরাধ। আব্বাসের দপ্তর এক বিবৃতিতে জানায়, এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন ও আইনের অধিকারের ওপর গুরুতর আঘাত। তবে গ্যাং ইস্যু ছাড়াও হামাসকে অন্য কারণেও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মধ্যস্থতায় করা যুদ্ধবিরোধী চুক্তি অনুযায়ী হামাসকে নিরস্ত্র হতে হবে এবং গাজার প্রশাসনে তাদের ভূমিকার অবসান ঘটাতে হবে। তবে হামাস এসব শর্তে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র না ফেলে দেয়, তাহলে জোর করে তা করা হবে। তার ভাষায়, তারা নিরস্ত্র হবে, আর যদি তা না করে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব, খুব তাড়াতাড়ি, হয়তো হিংস্রভাবে। শেষে আপনি কি ভাবছেন? মন্তব্য করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা পরবর্তী কুচক্রী ধূপনৈতিক মোড়গুলো একসাথে ধরতে পারি। ২.৫ ঘণ্টার টানটান ফোনালাপ। ট্রাম্পকে ক্ষেপণাস্ত্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পুতিন। যুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর হতে চলেছে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে এক ফোনালাপ।
2.5 ঘণ্টা দীর্ঘ এই ফোনালাপ ঘিরে এখন সরগরম যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন সব কূটনৈতিক মহল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়া হয় তবে তার পরিণতি ভয়াবহ হবে। শুক্রবার 17 অক্টোবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়াইড জানায়, দুই নেতার মধ্যে দীর্ঘ 2 ঘণ্টা 30 মিনিটের ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, সম্ভাব্য শান্তি আলোচনা এবং ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা নিয়ে তুমুল আলাপ হয়। কিন্তু এর মাঝে পুতিনের কড়া হুঁশিয়ারি যেন বিশ্ব রাজনীতিতে নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে। টমাহক মানে নতুন আগুন। মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, পুতিন স্পষ্টভাবে বলেছেন, টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাবে না, বরং এটি রাশিয়া আমেরিকার সম্পর্ককে ধ্বংস করবে এবং শান্তি প্রচেষ্টাকে চূর্ণ করবে। তিনি আরও বলেন, ফোনালাপটি ছিল অত্যন্ত খোলামেলা, গোপনীয় এবং ফলপ্রসূ, কিন্তু রাশিয়ার অবস্থান স্পষ্ট, মস্কো কোনো উস্কানি সহ্য করবে না। আলোচনার ভেতরের গল্প। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন ফোনালাপে ট্রাম্পের সামনে ইউক্রেন যুদ্ধের মাঠ পর্যায়ের একটি বিশদ মূল্যায়ন তুলে ধরেন। তিনি দাবি করেন, রুশ বাহিনী এখনও ফ্রন্ট লাইনে কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং যুদ্ধে পশ্চিমার সমর্থনই ইউক্রেনকে টিকিয়ে রেখেছে। অপরদিকে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করা এখন তার প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, যুদ্ধ শেষ হলে আমেরিকা ও রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতার বিশাল দরজা খুলে যাবে। বুদাপেস্টের সম্ভাব্য মুখোমুখি বৈঠক। দুই নেতা ফোনালাপে ভবিষ্যতে সরাসরি সাক্ষাতের বিষয়েও একমত হন। আলোচনায় উঠে আসে সম্ভাব্য স্থান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যেই বৈঠকের প্রস্তুতি শুরু করেছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, ট্রাম্প ও পুতিনের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল গত আগস্টে আলাস্কান। সেখানে শান্তি আলোচনায় সাময়িক অগ্রগতি হলেও পরবর্তীতে সবকিছু স্থবির হয়ে পড়ে। এরপর ট্রাম্প ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার ওপর নতুন কূটনৈতিক চাপ বাড়াতে থাকেন। ট্রাম্পের পাল্টা বার্তা। বৃহস্পতিবার রাতেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, আমি ও পুতিন বুদাপেস্টে সাক্ষাৎ করব, যুদ্ধের অবসান নিয়েই আলোচনা হবে। তিনি আরও জানান, দুই দেশের প্রতিনিধি দল আগামী সপ্তাহেই প্রাথমিক বৈঠকে বসবে, যাতে শান্তি প্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা তৈরি করা যায়। জেলেনস্কির সঙ্গে বৈঠক ও টমাহকের সিদ্ধান্ত। অন্যদিকে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কাছে আছেন। তবে পুতিনের কঠোর অবস্থান এখন এই সিদ্ধান্তকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুতিনের এই হুঁশিয়ারি শুধু একটি কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং এটি এক নতুন ঠান্ডা যুদ্ধের বার্তা হতে পারে। যুক্তরাষ্ট্র যদি টমাহক সরবরাহে অটল থাকে, তাহলে রাশিয়া ইউক্রেনের নতুন মাত্রার হামলার পরিকল্পনা নিতে পারে। শেষ কথা, দুই সুপার পাওয়ারের নেতার এই 2.5 ঘণ্টার ফোনালাপ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন শান্তির আলোকরশ্মি, আবার কেউ দেখছেন যুদ্ধের নতুন অন্ধকার অধ্যায়। প্রশ্ন একটাই, ট্রাম্প কি পুতিনের হুঁশিয়ারি শুনবেন, নাকি আবারও বিশ্বকে ঠেলে দেবেন এক ভয়ঙ্কর সংঘাতে? আপনি কি মনে করেন, ট্রাম্প ও পুতিনের এই টানটান কথোপকথন কি শান্তির পথে এক ধাপ, নাকি যুদ্ধের নতুন সূচনা? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।